একজন গৃহিণীর সকাল থেকে রাত পর্যন্ত নাস্তা বানানো, ঘর ঝাড়ু দেওয়া, বাচ্চার প্যানপ্যানানি সামলানো, আর সব শেষে এক পাহাড় সমান থালা বাসন মাজা। আচ্ছা বলেন তো আপুরা, শেষ কবে স্বামীর পকেটের দিকে না তাকিয়ে থেকে নিজের ইনকামে টাকা দিয়ে একটা শাড়ি কিনেছিলেন? মনে পড়ছে না তো? প্রতিটা ছোটখাটো জিনিসের জন্য মাননীয় অর্থমন্ত্রী আপনার স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। বিছানার যে র্যাক সিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ফুটো হয়ে গেছে। ছোট বাচ্চা যেহেতু আছে, আমার মেয়ে তো দিনের বেলা শিশু করে না বিছানায়, ওকে কমোটে বসাই দিনের বেলা, কিন্তু রাত্রে বেলা দেখা যায় একবার কিংবা দুইবার পেশাব করে দেয়। এই র্যাক সিনটা কিনেছি 3 মাসও হয়নি। আমার ছেলে কলম দিয়ে ফুটো করেছিল, ওই জায়গা দিয়ে পানি পড়লেও পানি যায় তোষকের মধ্যে। তো যা ভাবলাম যে যে জায়গায় একটু ফুটো আছে ওই জায়গায় একটা কাগজ বিছিয়ে দিই নিচে, যাতে তোষকে আর পানি না যায়। কাগজের 2 সাইডে শক্ত লাঠির মতো ছিল, ওইগুলো আমি কেটে নিলাম কাঁচি দিয়ে। আমাদের সমাজের মানুষের আবার একটা অদ্ভুত রোগ আছে। আপনি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটলেও পাড়ার সিসিটিভি কাকিমারা বলবে ও তো হাউস ওয়াইফ, সারাদিন তো ঘরে আয়েশ করে বসে থাকে। বসে থাকার শব্দটার আড়ালে থাকা অপবাদ, এইটাকে আর কতদিন সহ্য করবেন? আপনি যদি এই বাঁকা কথাগুলোর জবাব দিয়ে নিজেকে একজন বিজনেসম্যান হিসাবে তৈরি করতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি একদম বাস্তবসম্মত 7টি বিজনেস আইডিয়া দিব, যা করে আমাদের আশেপাশে অনেক সাধারণ নারী এখন সংসারের রানী হওয়ার পাশাপাশি নিজের ব্যাংকেরও রানী হয়ে উঠছেন। 7 নাম্বার আইডিয়াটা এমন এক জাদুকরি মাস্টার প্ল্যান, আপনার 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে না। শুধু আপনার কথার জাদু আর বুদ্ধি কাজে লাগিয়ে আপনি এলাকার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই রহস্যটা ভিডিওর শেষে রিভিল করব। 1 সেকেন্ডও মিস করলে কিন্তু পরে পস্তাতে হবে আপুরা। চলুন আর কথা না বলে আইডিয়াতে চলে যায়। তো প্রথম যে আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো স্পেশাল মশলা বাটা মশলার ব্যবসা। এখনকার দিনে সবাই চাকরিজীবী, কারোরই সময় নেই শিলপাটায় বসে টাইম ওয়েস্ট করে মশলা বাটার। আপনি যদি একদম খাঁটি হলুদ মরিচ নিজের চোখে দেখে বানিয়ে 100 গ্রাম বা 250 গ্রাম ছোট ছোট প্যাকেটে করে সেল করেন, তবে দেখবেন মানুষ আপনার পেছনে লাইন ধরবে। যেমন ধরেন, আপনি আপনার মশলাতে স্পেশাল গরুর মাংসের মশলা বা বিরিয়ানির মশলা বানিয়ে বিক্রি করতে পারেন। শুধু তাই নয়, রান্নার ঝামেলা কমাতে রেডি টু আদা রসুন বাটা বা পেঁয়াজ বাটা ছোট ছোট আইস কিউব বানিয়ে ফ্রোজেন অবস্থায় বিক্রি করতে পারেন। ভাবুন তো, আপনার এলাকার কর্মজীবী মহিলারা যখন দেখবে রান্নার অর্ধেক কষ্ট আপনি কমিয়ে দিচ্ছেন, তখন কিন্তু তারা আপনার কাছ থেকে মশলা নেবে। 2 নাম্বার আইডিয়াটি হলো কাস্টমাইজিং ড্রেস মেকিং। দর্জির কাছে কাপড় বানাতে দিলে কিন্তু দর্জিরা অনেক ডেট ঘুরিয়ে দেয়, হয় ফিটিং ঠিক হয় না, না হয়তো ডেলিভারি দেয় ঈদের পরে। আপনার যদি সেলাইয়ের সাধারণ জ্ঞান থাকে, তবে আপনার দর্জি হওয়ার দরকার নেই। আপনি হন একজন ডিজাইন মেকার। যেমন ধরেন, নিজেরই একটা পুরনো জামদানি শাড়ি নিয়ে নিজের জন্য বা কাস্টমারের জন্য গর্জিয়াস একটা গ্রাউন্ড বানিয়ে নেবেন, কিংবা সাধারণ একটা কামিজে পাথর বা বোতাম বা স্টাইলিশ লেস বসিয়ে সেটাকে মডেল লুক দিলেন। এলাকার মহিলারা যখন জানবে যে পাশের বাসার ভাবি দর্জির চেয়েও ভালো ডিজাইন করতে পারে, তখন সবাই দর্জির দোকান ছেড়ে আপনার ড্রয়িং রুমে ফ্যানের বাতাসে বসে তারা কাজ করে নিতে দৌড়ে আসবে। চলো বন্ধুরা, 3 নাম্বার বিজনেস আইডিয়া বলার আগে ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই। কালকে রাত্রে খাওয়া দাওয়া করে খুব ক্লান্ত লাগছিল, অমনি ঘুমিয়ে পড়েছিলাম। রুম আর গোছানো হয়নি। রাত্রের বেলা রুম গুছিয়ে রাখলে কিন্তু একটু ফ্রেশ লাগে, তো আমি প্রত্যেকদিন গুছিয়েই রাখি। কালকে আর গোছানো হয়নি, অমনি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে সকালবেলা উঠে বিছানা গুছিয়ে রুমটাও পরিষ্কার করে ক্লিন করে নিলাম। এখন আবার রুটি বানাতে চলে এসেছি, রুটি আর সাথে ডিম ভাজি। তো সকালবেলা নাস্তা করে কিন্তু আবার দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নেব। 3 নাম্বার বিজনেস আইডিয়াটা হলো হোমমেড খাবার ব্যাচেলার টিফিন সার্ভিস। আপনার আশেপাশে যদি কোনো মেস বা অফিস থাকে, সেখানে যারা থাকে তারা প্রতিদিন হোটেলের তেল চর্বিযুক্ত খাবার খেয়ে কিন্তু পেটের সমস্যায় ভুগছে। তারা খুঁজছে বাসার তৈরি সেই শান্তিময় রান্না। আপনি যদি প্রতিদিন মাত্র 10 থেকে 15 জনের জন্য দুপুরের লাঞ্চ বক্সের খাবারের দায়িত্ব নেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি অধিক পরিমাণ টাকা আয় করতে পারবেন। এখানে আপনাকে বিরিয়ানি বা কাচ্চি রান্না করতে হবে না, শুধু গরম ভাত, ঘন ডাল আর 1 টুকরো রুই মাছ কিংবা মুরগির মাংস, যা আপনার নিজের পরিবারের জন্য আপনি এমনিতেই রান্না করেন। মাসে যদি আপনি 10 জন মানুষকে প্রতিদিন খাবার সার্ভিস দিতে পারেন, তাহলে কিন্তু ফুল ইনকাম আপনার এখান থেকেই হয়ে যাবে। চতুর্থ আইডিয়াটি হলো বেবি কেয়ার কিট
ফিড বা হোমমেড বেবি ফুড। এখনকার মায়েরা বাচ্চার খাবার নিয়ে কিন্তু খুব বেশি টেনশনে থাকে। বাজারের রাসায়নিক ভরা খাবার না খাওয়িয়ে আপনি যদি ঘরে তৈরি ভাজা চাল, ডাল আর খেজুর দিয়ে খাঁটি সেরেলাক্স বানান বা ছাতু বানান, আর এটি যদি একবার বাচ্চার মায়েরা জানে তাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকেই নিবে। এই খাবারগুলো প্লাস্টিকের এয়ারটাইট বক্সে ভরে সেল করতে পারেন। সাথে বক্সের গায়ে সুন্দর স্টিকার লাগিয়ে প্রফেশনাল লুক দিতে পারেন। এর সাথে আপনি বাচ্চাদের জন্য ছোট ছোট কাঁথা বা হাতের তৈরি উলে বোনা ছোট জামাও যোগ করতে পারেন। মায়েদের ইমোশন আর বাচ্চাদের সুস্বাস্থ্য এই দুটো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার ব্যবসার মার্কেটিং পাড়ার বাচ্চারাই কিন্তু করে দিবে। চলো বন্ধুরা 5 নাম্বার বিজনেস আইডিয়ায় চলে যায়। 5 নাম্বার বিজনেস আইডিয়াটি হলো ডেকোরেশন আইটেম। এখনকার দিনে বাচ্চার জন্মদিন হোক কিংবা বাচ্চার আকিকা, ফেসবুকে পোস্ট না দিলে যেন তাদের হজমে হয় না। আর এই ছবি তোলার জন্য দরকার সুন্দর ব্যাকগ্রাউন্ড। আপনি যদি সুন্দর সুন্দর পর্দা, রং বেরঙের এলইডি লাইট আর সেলফি তোলার রিং লাইট কিনে রাখেন আর সেইগুলো এলাকা ভিত্তিক ভাড়া দেন, তাহলে কিন্তু এটি হবে আপনার জন্য বসে বসে খাওয়ার ব্যবসা। যেমন ধরেন বার্থডে ডেকোরেশনের জন্য একটা ব্যাকড্রপ স্ট্যান্ড আর কৃত্রিম ফুলের সেট ভাড়া দিলেন একদিনের জন্য 1000 টাকা। আপনাকে গিয়ে সাজিয়ে দিতে হবে না, তারা কিন্তু এসে নিয়ে যাবে, এমনকি কাজ শেষে ফেরত দিয়ে যাবে। এলাকার মহিলাদের আড্ডায় যখন আপনার ডেকোরেশন আইটেম নিয়ে কথা হবে, তখন আপনার হাতে এমনি টাকা আসবে। তো চলো বন্ধুরা 6 নাম্বার বিজনেস আইডিয়া চলে যায়। 6 নাম্বার বিজনেস আইডিয়া হলো অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট। এখন মানুষ কেমিক্যাল মাখতে মাখতে ক্লান্ত, সবাই চায় একটু প্রাকৃতিক ছোঁয়া। আপনি যদি ঘরে বসে খাঁটি নারকেল তেল, নিমের সাবান কিংবা দাদি নানিদের আমলে সেই ঔষধি উপটান তৈরি করতে পারেন, তবে কিন্তু এর বিশাল মার্কেট আপনার হাতের নাগালের কাছে। যেমন ধরেন অ্যালোভেরা জেল আর ভিটামিন ই তেল মিশিয়ে একটা স্পেশাল হেয়ার অয়েল বানালেন। ইউটিউবে একটু সার্চ দিয়ে ঘাটাঘাটি করলেই কিন্তু আপনি শিখতে পারবেন কিভাবে এগুলো প্রাকৃতিক উপায়ে বানানো হয়। সুন্দর ত্বক আর লম্বা চুল কিন্তু সব মেয়েদের ইমোশন। আপনি যদি এগুলো বানিয়ে একবার প্রচার করতে পারেন আশেপাশে ভাবিদের কাছে কিংবা স্টুডেন্ট আপুদের কাছে, আর তারা যদি একবার প্রোডাক্ট নেয়, ইউজ করে, বারবার কিন্তু আপনার কাছ থেকেই নিবে। 6টি বিজনেস আইডিয়া কিন্তু শেয়ার করে ফেলেছি, বাকি আছে আর একটি বিজনেস আইডিয়া। চলো এর আগে কিছু কথা বলে নেই। দুপুরের জন্য কিন্তু আমি রান্না বাড়া করব, যার কারণে কোটাকাটি শুরু করে দিয়েছি। আর এই একটি কথা কিন্তু আমার সব ভিডিওতেই বলতে হয় বন্ধুরা, সেটি হচ্ছে ভয়েস ব্যাকগ্রাউন্ড শব্দ। কাজ কাম সেরে ছাদে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, ভাবলাম এখন একটু ভয়েস দেই। তো দেখো কুকুরে ঘেউ ঘেউ করতেছে, তারপরে আবার ছাদে এত পরিমাণে বাতাস, ভালোভাবে ভয়েসও দেওয়া যাচ্ছে না, মানে বাতাসের শব্দটাও আসছে। অনেকগুলা ভয়েসই শব্দ আসার কারণে কেটে দিয়েছি। আর ভিডিও যেহেতু একটু লং, ভয়েস দিতেও কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। পরে আমি আবার রুমে চলে এসেছি, ভাবলাম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর আবার ভয়েস দিব। ছাদে গেলে কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হয়, যার কারণে ভয়েসটা ঠিক মতো দেওয়া যায় না, প্রচুর শব্দ আসে। তো এই তো দেখো বন্ধুরা আমার কিন্তু দুপুরে রান্না বাড়া শেষ। আমি গোসল করিনি এখনো, কিন্তু বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি। আর ওই তো তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছি, কিন্তু স্ট্যান্ডটা ফিটিং করতে করতে ভেঙে গেছে। তো ওই স্ট্যান্ডের যে টুকরো টুকরো খণ্ডগুলা, ওইগুলা বাচ্চারা কোথায় কোথায় ফেলেছে, ভাবলাম খাটের নিচ দিয়ে দেখি। তো সুপারগুলো আডা এনেছি, ওইটা হচ্ছে লাগাবো। আমাদের রুমে যে খাটটা ছিল ওটা কিন্তু অনেক বেশি বড় ছিল, আর আমাদের রুমটা কিন্তু অনেক ছোট, যার কারণে কিন্তু রুমে বেশি একটা জায়গা ছিল না। ওটা বের করে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছি। আর এখন ছোট্ট একটা চৌকি নিয়েছি, এখন কিন্তু রুমে প্রচুর পরিমাণে জায়গা হয়। আর আমার মেয়ে খাট থেকে বারবার পড়ে যেত, আর এখন কিন্তু চৌকি আনার পর ওকে চৌকিতে বসাই না, নিচে বসিয়ে রাখি বেশিরভাগ। আর এই তো দেখো বন্ধুরা আমরা তো 2টা রুম নিয়েছিলাম, বাড়িতে যাব দেখে এক রুম 2 মাস আগে ছেড়ে দিয়েছিলাম, আর ওই রুমের ফ্যান এই তো খুলে চৌকির নিচে রেখে দিয়েছি। আর এই রুমটাও আমরা ছেড়ে দিয়েছি। এই 1 তারিখে যেতে চেয়েছিলাম বাড়িতে, তো বাড়িওয়ালা কালকে আমাকে বললো যে ভাড়া হয়নি, যদি ভাড়া হতো তাহলে 1 তারিখে যেতে পারতাম। তো এই বাসার নিয়ম যেহেতু ছাড়লে পরে 2 মাস থাকতে হয়, তো ভাড়া যেহেতু হয়নি তাহলে মনে হয় সামনের মাসও থাকতে হবে। চোখের নিচটা অনেকদিন হলো ঝাড়ু দেওয়া হয় না, প্রচুর ময়লা হয়ে গেছে। ভাবলাম স্ট্যান্ড চোখের নিচে আছে নাকি একটু ঝাড়ু দিয়ে দেখি। তো দেখো চশমা কত কিছু চোখের নিচে ফেলে রেখেছে বাচ্চারা। তো বাড়িতে যাব দেখে খালি বস্তার মধ্যে আমার অনেকগুলো বয়ম ছিল, কয়েকটা বয়ম বেঁধে রেখেছি। আস্তে আস্তে ভাবছি কিছু কিছু জিনিস গুছিয়ে রাখবো। আর আজকে ভিডিও করতে গিয়ে তো আমার ফোনের একদম 12টা বেজে গেছে আপুরা। ভিডিও করতে করতে স্ট্যান্ডের মধ্যেই ফোনটা ছিল, ভাবলাম আমি কিছু কাজ করে নিই অফ ক্যামেরায়, তারপরে কিন্তু ফোনটা
স্ট্যান্ড সহ পড়ে যায়। আমার আগের স্ট্যান্ডটা তো এমনিতে একটু ভাঙায়, তো দেখো এভাবে কাত হয়ে একদম ফোন সহ পড়ে গেছে। উপরে গ্লাসটা উঠিয়েছি, দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মানে মেন টাচ যেটা ওইটাও কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এরকম ফাটল ধরা দাগ পড়ে গেছে, তো অনেক মন খারাপ হয়েছে। এখন কোথায় টাকা পাবো, এমনিতে বাড়িতে যেতে হবে। মন খারাপ করে আর কি হবে বন্ধুরা, বলো, যেটা কপালে আছে সেটা তো হবে। আসলে বিপদ যখন আসে তখন কিন্তু চারপাশ থেকে আসে। এমনিতে অনেক বিপদে আছি, তার মধ্যে আবার ফোনটাও ভেঙে গেল, টাকার অনেক সমস্যা। এখন একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শাশুড়ি মায়ের বাসায় যাচ্ছি, তোমাদের ভাইয়া বিদেশে যাবে, কত টাকা দিবে সেটা শুনতে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু রাত ছিল, আর তখন তাদের সাথে আলাপ করেছিলাম। তারা কিন্তু বলেছিল যে আমার শাশুড়ি মা 1 লাখ টাকা দিতে চাইছে আর আমার ননদ 1 লাখ টাকা দিতে চাইছিল, কিন্তু এখন যে ভিসা পাসপোর্ট এসে গেছে সেই বলতেছে আমরা 1 টাকাও দিতে পারবো না। আমার শাশুড়ি ফোন দিয়ে বলেছিল এই কথা যে টাকা দিতে পারবে না। তারপর তোমাদের ভাই আবার তাদের বাসায় গিয়েছিল, পরে বলছে যে আমি তো এত টাকা দিতে পারবো না, আমার কাছে 30,000 টাকা আছে, যদি হয় তাহলে বলো, 30,000 টাকা নিয়ে যাও। তো আপনাদের ভাই আর 30,000 টাকা আনেনি, তারপর চলে এসেছে। তারা কিন্তু চাকরি করে, আমার ননদও চাকরি করে, আমার শাশুড়িও চাকরি করে, প্রায় 5 বছরের কাছাকাছি। এটা কোনো কথা হলো বলো তো বন্ধুরা? তাদের তো বড় ছেলে, আমরা তো আর টাকা একবারে নিব না, টাকা তো আবার ফিরিয়ে দিব। 1 লাখ টাকাই দিতে পারছে না, অন্তত পক্ষে 50,000 তো দিবে, তাও দিবে না। তবু তারা কিন্তু চাকরি করে। যদি বাড়িতে থাকতো ভাবতাম যে না, টাকা পয়সা কোথায় পাবে, 5 বছর হলো চাকরি করে, অথচ 1 লাখ টাকাই দিতে পারবে না। কি আর করব বলো, না দিলে তো আর কিচ্ছু করার নেই। 5-6 লাখ টাকা লাগবে, এখন সব দিতে হবে আমাদের। আমার মাও এখন অনেক অসুখ, আমার মা এত টাকা কোথায় পাবে বলো? সপ্তাহে 10,000 টাকার ওষুধ লাগে আমার মায়ের। কত ধরনের রোগ যে হয়েছে, এখন মাথায়ও সমস্যা হয়ে গেছে, মানে কখন কি বলে ওটা ঠিক নাই। পরে এখন আবার কিস্তিতে সুদে ঋণ করে দাঁড় করে, এখন যাই হোক দিতে তো হবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথায় কোনো ভুল হয় প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর এখন হচ্ছে পুরি বানাচ্ছি। ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে, আর খাওয়ার মতো কিছু নেই। এখন ঘুম থেকে উঠে ওরা আবার কিছু চায়, মানে খেতে চায়, তো ভাবলাম যে পুরি বানাই। ময়দা ছিল, আর হচ্ছে এখানে যে ছোট বাটি দেখতে পাচ্ছেন ওখানে ডাউল আর হচ্ছে আলু ভর্তা করছি, মানে যেরকম একদম সেম ভর্তার মতো করে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ মরিচ সব দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে। আর ময়দাও আমি মেখে নিয়েছি যেভাবে রুটি বানানো হয়। আসলে রুটি বানালে গরম পানি দিতে হয়, এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি। হয়তো যে কয়টা হবে আমি গোল গোল করে লিচি বানিয়ে নিয়েছি। তো এখন হাতের সাহায্যে একটু গোল করে তারপর ভিতরে পুরটা ঢুকিয়ে দেন, এই তো দেখতেই পাচ্ছেন এভাবে মুখটা চাপিয়ে তো হালকা ভাবে একটু বেলে নিলেই কিন্তু হয়ে গেল পুরি। তো চলো বন্ধুরা, পুরি বানাতে বানাতে 7 নম্বর বিজনেস আইডিয়াটা শেয়ার করি। 7 নম্বর বিজনেস আইডিয়া হলো এলাকা ভিত্তিক ড্রপ শিপিং বা স্মার্ট মিডলম্যান। এর জন্য কিন্তু আপনার 1 টাকাও পুঁজি লাগবে না। আপনার এলাকায় নিশ্চয়ই দামি শোরুম বা হোলসেলার আছে, আপনি তাদের সাথে একটু বাদ জমিয়ে বেডশিট, 3 পিস বা ক্রকারিস আইটেমের সুন্দর সুন্দর ছবি তুলবেন। তারপর আপনার এলাকার মহিলাদের নিয়ে তৈরি করা ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো শেয়ার করবেন। যখন কেউ অর্ডার দেবে আপনি দোকান থেকে পণ্যটি নিয়ে কাস্টমারকে পৌঁছে দেবেন। দোকানদার আপনাকে কমিশন দেবে, আর কাস্টমারের থেকে আপনি পাবেন ডেলিভারি চার্জ। আপনি শুধু মাঝখানে থেকে আপনার বুদ্ধিটা ব্যবহার করবেন। এতে করে কোনো ঝুঁকি ছাড়াই কিন্তু আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট বিজনেসম্যান। এতক্ষণ যেই 7টি আইডিয়ার কথা বললাম বন্ধুরা, এগুলো কোনোটিই কিন্তু আকাশ থেকে পড়া না, আপনার চারপাশে এগুলো ছড়িয়ে আছে। আসলে সমস্যাটা হলো আমরা শুধু ভাবি কিন্তু শুরু করি না। আমরা ভয়ে থাকি, অমুকের বউ কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, যদি হাসাহাসি করে। কিন্তু আপনার যখন অভাব হবে তখন কিন্তু কেউ আপনাকে 1 কেজি চাল দিয়েও সাহায্য করবে না। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজেই নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। আজ থেকে ছোট কোনো একটা কাজ দিয়ে শুরু করুন। মনে রাখবেন, আজকের ছোট্ট একটা শুরুই কালকের সাফল্যের বড় গল্প। আপনার মধ্যে কি সেই জেদ আছে যে আপনি নিজের টাকায় কিছু কিনবেন, নিজের টাকায় নিজের শখগুলো পূরণ করবেন, নাকি সারা জীবন আফসোস করেই যাবেন? আর সিদ্ধান্ত আপনার উপর। আমি চাই আপনি হন সেই আত্মবিশ্বাসী নারী যাকে দেখে আপনার স্বামীও গর্ব করে বলবে আমার স্ত্রী আজ স্বাবলম্বী।
এখন আমার এক ছোট্ট প্রশ্ন, এই 7টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কাছে কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে? আপনি কি আগামী কাল থেকে শুরু করছেন? কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাকে উৎসাহিত করার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আপনারা কোনটি দেখতে চান? 1 নম্বরে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করার প্র্যাকটিক্যাল গাইডলাইন, নাকি 2 কিভাবে 1 সপ্তাহের মধ্যে প্রথম কাস্টমার পাবেন এর গোপন ট্রিক্স? আপনার পছন্দ মতো অপশনটি জলদি কমেন্ট করে বলে যান। তো বন্ধুরা, আমার ভিডিও থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, ফুল ভিডিও কন্টিনিউ করে কিন্তু একটি লাইক দিয়ে যাবা। আমার কিন্তু ফোনটা ভেঙে গেছে, যার কারণে কিন্তু ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। ফোনে কিছুই দেখা যাচ্ছিল না, ভিডিও কোথায় কি হচ্ছে, তো ভয়েস দিব কিভাবে, যার কারণে কিন্তু একটু দেরি হয়েছে বন্ধুরা। এই তো দেখো বন্ধুরা, আজকের পুরি বানানোটা কিন্তু অনেক মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো বোঝাই যাচ্ছিল না। জাস্ট ওই জায়গায় একটু পাতলা হয়, আমারটা একটু মোটা হয়ে গেছিল, কিন্তু টেস্টটা কিন্তু একদমই একই ছিল। আমি তো মাঝে মাঝে পুরি কিনে এনে খাই, তো আজকে ভাবলাম বাসায় বানিয়ে ফেলি। আর পুরি বানাইতেও কিন্তু খুব একটা সময় লাগে না, জাস্ট একটা ডো নিয়ে হাতে তালুতে নিয়ে তো ভিতরে একটু গোল করে দিবা, যাতে পুরিটা ডোটা ভরা যায়। এই তো ডোটা ভরে সামান্য একটু ময়দা দিয়ে এই তো 1-2 বার বেলে নিলেই কিন্তু এই তো হয়ে গেল গা পুরি। আমি কিন্তু এখানে প্রায় অনেকগুলো পুরি বানিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে। তো চলো এখন ভাজবো এগুলো। এই তো একসাথে রাখলে কিন্তু লেগে যাবে। কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি আমি, ডুবো তেলে কিন্তু পুরিগুলো ভাজতে হবে। এই তো তেল গরম হওয়ার পরে কিন্তু আমি একটা পুরি ছেড়ে দিয়েছি, তারপর ওই পাশে একটু কালার হওয়ার পরে কিন্তু আমি আবার উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টাতে গিয়ে তো আমার একদম রান্নাঘরের ওই ট্রাইসে তারপরে জ্বালানা দিয়ে তেল ছিটছিটে হয়ে গিয়েছিল। তো এটা দেখো একটা কিন্তু বেজে নিচ্ছি, এভাবে কিন্তু বেজে নিতে হবে। হালকা কালার আসার পরে কিন্তু আবার উল্টিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে অনেকগুলো পুরি বানিয়েছিলাম, সবগুলো পুরি ভাজতে আমার প্রায় 20 মিনিট টাইম লেগে গেছে। কয়েকটা হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এই পুরিটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে। তো দেখো এটা একটু পাতলা হয়েছে, অবশ্যই একটু পাতলা করে বেলবা যদি তোমরা বানাও, পাতলা করলে কিন্তু অনেক সুন্দর ফুলে, অনেক সুন্দর হয়। তো আমারগুলা কিন্তু একটু সাইজে মোটা হয়ে গেছে, যার কারণে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়েছে, না হলে তো আবার ভিতরে কাঁচা কাঁচা থাকবে। তো ভিতরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে আমার ফোনটা ভেঙে গেছে, যার কারণে কিন্তু ভিডিও দিতে ভয়েস দিতেও একদমই ইচ্ছা করছিল না, তবু ভয়েস দিয়ে দিলাম। আপুরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, ভিডিও না দিয়ে থাকতেই পারি না। অনেক আপুরা কমেন্ট করে, আপু অনেক সুন্দর বিজনেস আইডিয়া, একটু উপকৃত হলাম। আমার ভিডিও দেখে যদি কেউ একটু হলেও উপকৃত হয় তাহলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আপুরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যার কারণে কিন্তু আমি চেষ্টা করি পরবর্তীতে কিভাবে আরো ভালো ভিডিও আনবো, কিভাবে আরো ভালো কিছু শেয়ার করব। এই তো দেখো বন্ধুরা, আমার কিচেন থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ। আমি রান্না করি আর এইদিকে তাকিয়ে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু শিখেছি, তবু অনেকক্ষণ ভাবি যে কিভাবে বলবো, কি বললে একটু ভালো হবে, ভালো লাগবে ভিডিওর মধ্যে। তো তারপরে কিন্তু ভয়েসটা দেই, তবু যে আমার ভিউয়ার্স আপুরা এত বেশি ভালোবাসা দিয়েছে আমাকে, আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমার আপুদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। আসলে আমি ভিডিও শেয়ার করি, আপুরা আমাকে দেখে, কিন্তু আমি কিন্তু আপুদেরকে দেখি না। আসলে না দেখেও যে একজন মানুষ একজনকে এত সুন্দর কমেন্ট করে, এত সুন্দর করে কথা বলতে পারে, আসলে ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না। তো এই তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরি বানানোর শেষ। আর এই তো দেখো ভিতরে কত সুন্দর পারফেক্ট হয়েছে, ভিতরে কিন্তু একদম কাঁচা নেই। সবগুলো পুরি কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, দেখতেও যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এই তো দেখো এখন আবার চলে আসলাম কিচেনে, ভাবলাম সাথে সাথে পরিষ্কার করে দেই, না হলে আলসেমি লাগবে। যেহেতু তেলে ভেজেছি, উল্টাতে গিয়ে একদম পুরা তেল চিটচিটে হয়ে গেছে। তো এই তো কড়াটা নামিয়ে আমি চুলার উপরে যেই কাপড়টা দিই ওইটা একদম তেল তেলে হয়ে গেছে। ভাবলাম এটা একটু হুল ফাঁকি দিয়ে ধুয়ে দেই আর চুলাটাও একটু পুছে দেই, তাহলে একটু ভালো লাগবে আমারও। আমি কিন্তু গোছলের আগে প্রত্যেক দিনই কিচেনটা ক্লিন করি। তো আজকে যেহেতু ভাজা পোড়া করলাম, তেলটা ছিটে গেছে, তো ভাবলাম এখনো আবার ক্লিন করে নেই। কিচেনটা কিন্তু আমার কখনো অগোছালো থাকে না, কিচেনটা আমি সব সময় পরিষ্কার পরিপাটি করে রাখি। রুমটা একটু আস্তে আস্তে গুছাই, কিন্তু কিচেনটা আমার পরিষ্কার থাকতেই হবে। কিচেন পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। কিচেনটা কিন্তু মেয়েদের একটা ইমোশন, কিচেনে কিন্তু দিনের অর্ধেকটা সময় কাটাতে হয় মেয়েদের। কিচেন পরিষ্কার করতে করতে কিন্তু ভিডিওর প্রায় লাস্টে চলে এসেছি বন্ধুরা। যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি
দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো দেখো দানাটা এই জায়গায় শুকা দিলাম, শুকিয়ে গেলে পরে আবার চুলার উপর বিছিয়ে দিব। তো এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ রোদ আসে, আমার কিন্তু ছাদেও যাওয়ার লাগে না, ছোটখাটো কাপড় হলে আমি এখানেই শুকা দিই।